হাই দিস ইজ প্রবেশিকা, আমি ভাস্কর ঘোষ। ইকোনমিক্স সিরিজের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমিক্সের কিছু ফান্ডামেন্টাল কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে, এবং সাবসিকুয়েন্টলি যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা ইকোনমিক্সের ইনডেপথ অ্যানালাইসিস করব, যাতে তোমাদের মধ্যে ইকোনমিক্সের যে মিসকনসেপশন বা যে ভ্রান্ত ধারণা বা যে ভয়ভীতিগুলো আছে সেগুলো সহজেই দূর হতে পারে। ইকোনমিক্সের বেসিক আইডিয়ার মধ্যে প্রথম আমরা শুরু করব ইকোনমিক্সের ডেফিনেশন দিয়ে। তো ইকোনমিক্সের ডেফিনেশন, তো ইকোনমিক্স যে ওয়ার্ডটি সেটি এসে ল্যাটিন ওয়ার্ড ইকোনমিয়া থেকে এসে, যা মিনস হচ্ছে দ্য সোশ্যাল ল। তাহলে ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি হাউ টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম বেনিফিট ইউজিং লিমিটেড রিসোর্স। অর্থাৎ এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট এবং একটা হচ্ছে গিয়ে লিমিটেড রিসোর্স। ইন ইকোনমিক্স রিসোর্স ইজ অলওয়েজ লিমিটেড। তাহলে ইকোনমিক্স একদিকে কি করছে, ইকোনমিক্স একদিকে আমাদের যে হিউম্যান বা অর্থাৎ হিউম্যান যে সিভিলাইজেশন আছে সেই হিউম্যান সিভিলাইজেশনের এফিসিয়েন্সি ডিটারমাইন করছে কিভাবে, যে হাউ উই গিভ মিনিমাম অ্যান্ড প্রডিউস ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা অল্প কিছু দিয়ে যত বেশি পরিমাণে আমরা প্রডিউস বা যত বেশি পরিমাণে আমাদের স্যাটিসফ্যাকশনগুলো বা নিডসগুলো আমরা ফুলফিল করতে পারবো, সেটা ইকোনমিক্সের মূল উপজীব্য বিষয়। নেক্সট আমরা আসবো হোয়াট ইজ রিসোর্স। রিসোর্স বলছে রিসোর্স ইজ এ সোর্স অর সাপ্লাই ফ্রম এ হুইচ এ বেনিফিট ইজ প্রডিউসড অ্যান্ড দ্যাট হ্যাজ সাম ইউটিলিটি। নাও হোয়াট ইজ ইউটিলিটি? Utility has some level of satisfaction. অর্থাৎ যদি তুমি চা খাও, সাপোজ ধরে নাও আমি টি, তুমি যদি টি কনজিউম করো, তাহলে টি এর মধ্যে যে ক্যাফিন আছে সেই ক্যাফিন তোমার যে মুড আছে সেই মুডটাকে এলিভেট করবে। অর্থাৎ এক্ষেত্রে ক্যাফিন বা চায়ের যে ইউটিলিটি সেটা ডিটারমাইন করছে ক্যাফিনের মারফতে, এবং চায়ের ইউটিলিটি হচ্ছে গিয়ে মুড এলিভেশন। ওকে, তাহলে ইউটিলিটি বা তোমার হচ্ছে গিয়ে রিসোর্স, এই দুটোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা যারা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে। ওকে, তাহলে ইনপুট কি? ইনপুট হচ্ছে গিয়ে কোনো কিছু যা পয়েন্ট অফ প্রোডাকশনে যদি আমি তাদেরকে রাখি বা ইকোনমিক অ্যাক্টিভিটি তাদের উপর যদি করা হয়, তাহলে আমরা সেখান থেকে পাবো হচ্ছে গিয়ে আউটপুট। ওকে, তাহলে আউটপুট আবার ইকোনমিক্স বলছে দু রকম, একটি হচ্ছে গিয়ে গুডস এবং অপরটি হচ্ছে গিয়ে সার্ভিস। ঠিক আছে, আচ্ছা। তো ইকোনমিক্স আবার বলছে যে রিসোর্স দু রকমের হয়, একটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স এবং অপরটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। রিনিউয়েবল রিসোর্সের মধ্যে পড়ছে তোমার সোলার, উইন্ড, এগুলো রিনিউয়েবল রিসোর্সের মধ্যে, উইন্ড এনার্জি, সোলার এনার্জি। আর নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস এবং হচ্ছে গিয়ে তোমার লিকুইড পেট্রোলিয়াম। ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে গিয়ে নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে পড়ছে। এবার আমরা দেখে নেবো ইকোনমিক্স সম্পর্কে ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা আছে তারা কি বলেছে। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স বলছে ক্লাসিক্যাল ইকোনমিক্স রেকগনাইজ দ্য থ্রি ক্যাটাগরিজ অফ রিসোর্স। মেনলি তারা তিনটে ক্যাটাগরি অফ রিসোর্স যারা ইউটিলাইজ তারা ওনারা ডিমার্কেশন করেছেন, যাতে ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি ল্যান্ড, অপরটি লেবার এবং অপরটি ক্যাপিটাল, এবং তারা এই একত্রে তাদেরকে শব্দ বলেছেন ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন ইজ নাথিং বাট ইনপুট। ইনপুটকে যদি আমরা পয়েন্ট অফ ইকোনমিক প্রোডাকশনের মধ্যে যদি রাখি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে আউটপুট। বা এবং আউটপুট কত রকমের? আউটপুট দু রকমের, একটি হচ্ছে গিয়ে গুডস এবং অপরটি হচ্ছে গিয়ে সার্ভিস। পরবর্তীকালে এই ক্লাসিক্যালের জায়গায় যে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স আছে, সেই নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সরা আর একটা পরবর্তীকালে আরেকটি রিসোর্স যোগ করলেন, যেটাকে বলা হচ্ছে গিয়ে 4 নম্বর, যেটাকে হচ্ছে গিয়ে তোমার এন্টারপ্রেনারশিপ। তো পরবর্তীকালে আমরা এটার সঙ্গে আলোচনা করছি। তো এবার রিসোর্স স্কারসিটি বা হচ্ছে রিসোর্সের স্বল্পতা কি দেখা যেতে পারে? অবশ্যই দেখা যেতে পারে। কিভাবে দেখা যেতে পারে? একটা ডিমান্ড ইন্ডিউস হতে পারে, একটা সাপ্লাই ইন্ডিউস হতে পারে, একটি স্ট্রাকচারাল স্কারসিটি হতে পারে, এবং একটা নো এফেক্টিভ সাবস্টিটিউট সম্পর্ক হতে পারে। তো ডিমান্ড ইন্ডিউস ইকোনমি তোমার ইন্ডিউস কি, রিসোর্স স্কারসিটি কি? বিফোর 1850 আমাদের যে পপুলেশন ছিল, অর্থাৎ আমাদের ওয়ার্ল্ড পপুলেশন, সেই ওয়ার্ল্ড পপুলেশন কিন্তু মোরললেস স্টেবল ছিল। কারণ কি? কারণ হচ্ছে তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসেনি 1850। আফটার 1850-তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে আমাদের দেখা গেল যে আমাদের হাই বার্থ রেট যেটা ছিল সেটা অলরেডি পারসিস্ট করছে, কিন্তু তার সঙ্গে মেডিকেল রেভলিউশন বা এগ্রিকালচার রেভলিউশন, ফুড সিকিউরিটি, এগুলোর জন্য আমাদের ডেথ রেট কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু কমে আসে। যার জন্য আমাদের কি হলো? যার জন্য আমাদের পপুলেশন গ্রোথ হলো, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডের পপুলেশন গ্রোথ হলো। এই পপুলেশন গ্রোথ হলে কি হবে? পপুলেশন গ্রোথ হলে মোর নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ক্লেম অন লিমিটেড রিসোর্স। অর্থাৎ দেখা যাবে যে হয়তো রিসোর্স একই আছে, রিসোর্সের লেভেল একই আছে, কিন্তু রিসোর্সের চাহিদা বা ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে রিসোর্সের স্কারসিটি হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো সাপ্লাই ইন্ডিউসড রিসোর্স স্কারসিটি সম্বন্ধে। তো সাপ্লাই ইন্ডিউসড রিসোর্স স্কারসিটি কি হতে পারে?
যদি কোনো জায়গায় যেখানে তোমার ইকোনমিক্স রিসোর্সগুলো তৈরি হচ্ছে যেগুলো ম্যানমেড, ন্যাচারাল নয়, তো সেগুলো ক্ষেত্রে যদি কোনো প্রোডাকশনে যদি কোনো রকম তাদের কমে যায়, অথবা তাদের যদি একদম সাপ্লাই যে চেন আছে সেই সাপ্লাই চেনটাই যদি বন্ধ হয়ে যায়, বা একদম তাদের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা অর্থাৎ তাদেরকে নিয়ে আসা যে ব্যবস্থা সেটা যদি একদম বন্ধ হয়ে যায়, অর্থাৎ কি কখন হতে পারে, ন্যাচারাল ডিজাস্টারে হতে পারে, অথবা ওয়ার সিচুয়েশনে হতে পারে, যুদ্ধ পরিস্থিতিতে হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল স্কারসিটি। স্ট্রাকচারাল স্কারসিটি এটা তোমার ওটা অন্যভাবে বুঝতে হবে। ধরো আমি অ্যাজ এক্সাম্পল নিচ্ছি ইন্ডিয়ার যদি ওয়াটার ডিস্ট্রিবিউশন দেখো তাহলে দেখবে নর্থ ইন্ডিয়াতে তুলনামূলকভাবে কিন্তু ওয়াটারের সাপ্লাই বা ন্যাচারাল ড্রিঙ্কেবল ওয়াটারের সাপ্লাই কিন্তু তুলনামূলক বেশি, যেহেতু নদীগুলো বরফের জলে পুষ্ট। তুলনামূলকভাবে দক্ষিণ ভারতে কিন্তু আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলো বর্ষা জলে পুষ্ট, তাহলে সুতরাং সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই কি হবে, কম। তাহলে অথচ একই দেশ কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা রিসোর্সের পরিমাণ বেশি এবং কোনো একটা রিসোর্সের পরিমাণ কম, তাহলে সেটাকে বলা যায় স্ট্রাকচারাল স্কারসিটি। নেক্সট আমরা আসবো হচ্ছে গিয়ে নো এফেক্টিভ সাবস্টিটিউট। নো এফেক্টিভ সাবস্টিটিউট অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি অয়েল ধরি, অয়েল মানে তোমার হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম অয়েল। তো পেট্রোলিয়াম অয়েলের যে বেনিফিট বা ইউটিলিটি সেগুলো কি কি, বেনিফিট ইউটিলিটি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইউটিলিটি হচ্ছে গিয়ে এনার্জি, ঠিক আছে হলো। তো এখন দেখা যাচ্ছে যে এর কিন্তু কোন রকম সাবস্টিটিউট আছে, এর সাবস্টিটিউট কি, এর সাবস্টিটিউট হচ্ছে গিয়ে সোলার এনার্জি, এর সাবস্টিটিউট হচ্ছে গিয়ে উইন্ড এনার্জি, এর সাবস্টিটিউট হচ্ছে গিয়ে টাইডাল পাওয়ার, এগুলো হচ্ছে গিয়ে এর সাবস্টিটিউট। অর্থাৎ আমরা অয়েল অর্থাৎ ন্যাচারাল অয়েল থেকে বা লিকুইড পেট্রোলিয়াম থেকে আমরা যে ইউটিলিটিটা নিই সেই ইউটিলিটিটা কিন্তু এই তিনটে থেকে দেওয়া সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াটার বা আমাদের যে জল, সেই জলে কিন্তু কোনো এফেক্টিভ কিন্তু সাবস্টিটিউট কিন্তু নেই, কারণ জলকে সাবস্টিটিউট করার মতো কোনো কম্পাউন্ড এখন অবধি আমাদের কাছে নেই। এটাকে বলা হচ্ছে যে নো এফেক্টিভ সাবস্টিটিউট, ঠিক আছে। অর্থাৎ জল যদি অভাব দেখা যায় তাহলে সেটা ম্যাক্সিমাম লেভেলের অভাব হবে। এবার আমরা আসবো ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো কী কী, পুরো পরপর আলোচনা করব। 1 নম্বর আমরা বলেছি ল্যান্ড, তারপরে আমাদের আছে লেবার, তারপরে আমাদের আছে ক্যাপিটাল। এই তিনটে কোথাকার, এই তিনটে হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ইকোনমিক্সের উপজীব্য বিষয়। এবং পরবর্তীকালে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা আছে তারা এই দুটোকে যোগ করে দিল, তারা বললো যে এন্টারপ্রেনারশিপটা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রত্যেকটা ডিফাইন করবো আলাদা আলাদাভাবে। ল্যান্ড, হোয়াট ইজ ল্যান্ড? ল্যান্ড ইজ এ প্লেস or by which an economic activity happens। অর্থাৎ একটি জায়গা যেখানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি বা যার সাহায্যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি ঘটানো সম্ভব তাকেই বলা হচ্ছে ল্যান্ড। সেগুলো কি হতে পারে, দেখো ওয়াটার হতে পারে, সেগুলো এয়ার, সয়েল, সেগুলো মিনারেল, সেগুলো ফ্লোরা, সেগুলো ফনা, ক্লাইমেট ইত্যাদি হতে পারে। আবার এটা এর কোনো কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স নাও হতে পারে, অর্থাৎ এটা নয় যে এর সবসময় কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে। তার একটা এক্সাম্পল কি, তার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে বেসড ইকোনমিক অ্যাক্টিভিটি, যেমন ই কমার্সের বিজনেস আছে, অর্থাৎ অ্যামাজন, অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে কি, এগুলো সবই দেখা যাচ্ছে যে এগুলো ইন্টারনেট বেসড, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তারাও কিন্তু সেই ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু পড়ছে। নেক্সট আমরা আসবো লেবার হচ্ছে গিয়ে একটা হিউম্যান এফোর্ট। লেবার হচ্ছে গিয়ে হিউম্যান এফোর্ট। এই এফোর্টটা হিউম্যান দুরকম ভাবে দিতে পারে। একরকম হচ্ছে গিয়ে ফিজিক্যাল এফোর্ট অর্থাৎ কায়িক পরিশ্রমের মাধ্যমে, এবং অপরটা হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল এফোর্ট অর্থাৎ হচ্ছে গিয়ে মস্তিষ্কের মাধ্যমে বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মাধ্যমে। Effort is used in production also, which includes the technical and also as a marketing expertise। তো এক্সপার্টাইজ, তো মার্কেটিং এক্সপার্টাইজ এই জিনিসটা কি, ধরো তুমি একটা কোনো কিছু তৈরি করলে, তুমি একটা পেন তৈরি করলে, সেই পেনটা তোমার হচ্ছে গিয়ে লেবার দিয়ে মাধ্যমে তুমি পেনটা তৈরি করলে, কিন্তু দেখা যাচ্ছে পেনটাকে তোমাকে তাহলে প্রথমে কি করতে হবে, পেনটাকে তোমাকে প্রথমে প্যাকেজিং করতে হবে, প্যাকেজিং করার পর সেই পেনটাকে তোমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। কিন্তু এর পরও একটা জিনিস থেকে যায় যেটা হচ্ছে মার্কেটিং। যদি তুমি সেটাকে প্রপার মার্কেটিং না করো তাহলে কি হবে, যদি প্রপার মার্কেটিং না থাকে তাহলে কনজিউমার এর সম্পর্কে কিন্তু কোনো রকমভাবে অবগত হবে না। কারণ আলটিমেট আমাদের উদ্দেশ্য কি, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা যাতে কনজিউমার কাছে পৌঁছে যায়। তো কনজিউমার যদি ম্যাটারটা না জানতে পারে বা না জানে তো
তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো সেল হবে না, যার জন্য সেই যে ফার্ম যেটা আছে সেই ফার্মটার কি হবে, লস হতে থাকবে। তাহলে মার্কেটিং এক্সপার্টাইজ এবং হচ্ছে টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে তোমার লেবার যেটা বা ফিজিক্যাল লেবার সেটা সম্পর্কে কিন্তু আমরা ইকোনমিক্সের ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে কিন্তু পড়ে। তো এই লেবারের মাধ্যমে কি পেতে পারে, এই দুটোর মাধ্যমে বা এই দুটোর বিনিময়ে মানুষ কি পায় বা হিউম্যান কি পায়, হিউম্যান পায় হচ্ছে গিয়ে ওয়েজ, হিউম্যান পাবে হচ্ছে গিয়ে স্যালারি, ঠিক আছে, এই দুটোর বিনিময়ে। নেক্সট আমরা আসবো ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে হিউম্যান মেড গুডস হুইচ আর ইউজড ইন প্রোডাকশনস অফ আদার গুডস। প্রোডাকশন কি কি বললাম বা যেটাকে আউটপুট বলছে, আবার রিভিশন করে নিই আমরা। আউটপুট কি, দুরকম, একদম মাথায় গেঁথে নিতে হবে যে এই দুটোই হচ্ছে ইকোনমিকের আউটপুট, একটা হচ্ছে গুডস এবং অপরটি হচ্ছে গিয়ে সার্ভিস, ঠিক আছে। তো এবার এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল আবার দু রকমের হতে পারে। ক্যাপিটাল দু রকম, কি রকম, একটা হচ্ছে গিয়ে ফিক্সড ক্যাপিটাল এবং অপরটি হচ্ছে গিয়ে রানিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। ফিক্সড ক্যাপিটাল কি, ফিক্সড ক্যাপিটাল এই মেশিনারি, এই টুলস এবং বিল্ডিংস, এগুলো সবই পড়ছে ফিক্সড ক্যাপিটালের মধ্যে, এবং রানিং ক্যাপিটালের মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে মানি। নেক্সট নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের যে নতুন অ্যাডিশন সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। তো এন্টারপ্রেনারশিপ কি, ধরো সব ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো আমার আছে, সব ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো আমার আছে, ঠিক আছে। কি ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো আছে, ল্যান্ড, লেবার এবং হচ্ছে গিয়ে ক্যাপিটাল, এই তিনটে আমার কাছে আছে। কিন্তু তাহলেও কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না যতক্ষণ না পর্যন্ত সেই তিনটে ফ্যাক্টর অফ প্রোডাকশনকে কেউ পয়েন্ট অফ প্রোডাকশন, পয়েন্ট অফ প্রোডাকশন মানে যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা হয়, সে পয়েন্ট অফ প্রোডাকশনে যদি কেউ না নিয়ে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আউটপুট তৈরি না করছে, তাহলে এন্টারপ্রেনার তারাই যারা এই সমস্ত কম্বাইন করে, অর্থাৎ এই সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশনকে কম্বাইন করে এবং সেখান থেকে তারা প্রফিট আর্ন করে এবং সাবসিকুয়েন্টলি তারা কিন্তু সেই রিস্কটাও কিন্তু নেয়, অর্থাৎ দে আর অলসো দ্য রিস্ক টেকার। যে কি হবে সেটা পরে দেখা যাবে, আপাতত রিস্কটা নেওয়া যায়, যার জন্য নো রিস্ক নো গেন, ঠিক আছে। এটা কিন্তু ইকোনমিক্স একটা কথা, যে রিস্ক না নিলে কিন্তু গেন হবে না। এবার আমরা আসবো গুডস আর সার্ভিস সম্পর্কে। গুডস আর দ্য আইটেমস দ্যাট আর ইউজুয়ালি ট্যাঞ্জেবল সাচ অ্যাজ পেন্স, সল্ট, অ্যাপলস অ্যান্ড হ্যাটস। অর্থাৎ যেগুলো আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস সেগুলোকে আমরা ফেলবো গুডসের আন্ডারে, ঠিক আছে। আর সার্ভিস আর দ্য অ্যাক্টিভিটিস প্রোভাইডেড বাই আদার পিপল। যেমন ধরো তুমি কোনো ডাক্তারের কাছে গেলে, কারণ কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য তোমার হচ্ছে কি কোনো কনসালটেশনের দরকার ডাক্তারের সঙ্গে, তো ডাক্তার তোমাকে যে কনসালটেশন দেবে সেটা ডাক্তার তোমাকে কি প্রোভাইড করবে, সে প্রোভাইড করবে তোমাকে সার্ভিস। বা অ্যাজ এ এক্সাম্পল সেম তুমি যদি কোনো বারবারের কাছে যাও, সে বারবারের কাছে গিয়ে তুমি সেভিং করো, তাহলে সেক্ষেত্রেও সেটাও কিন্তু সার্ভিসের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই দুটো জেনে যাবে যে গুডস কাকে, গুডস হচ্ছে গিয়ে সাধারণত ট্যাঞ্জেবল অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য, আর সার্ভিস অপর দিকে হচ্ছে গিয়ে ইনট্যাঞ্জেবল অর্থাৎ যেটা মোটামুটি ইন্দ্রিয়গ্রাহ্য নয়। কিন্তু বর্তমানে দেখা যায় যে গুডস আর সার্ভিসের মধ্যে প্রপার লাইন অফ ডিমার্কেশনটা কিন্তু খুবই ক্ষীণ, ঠিক আছে। চলো নেক্সট স্কুল অফ ইকোনমিক্স। কিছু স্কুল অফ ইকোনমিক্স সম্পর্কে আমরা জেনে রাখি। একটা স্কুল হচ্ছে কি ক্লাসিক্যাল ইকোনমিক্স। ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক হচ্ছে কি অ্যাডাম স্মিথ। তিনি যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। বারবার পরীক্ষাতে দেয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে বারবার আসে যে ওয়েলথ অফ নেশন কার লেখা। আর একটা হচ্ছে কি থমাস রবার্ট ম্যালথাস। ইনি যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে অ্যান এসে অন প্রিন্সিপল অফ হিউম্যান পপুলেশন, ঠিক আছে। তো এই বইটির সম্পর্কে বা ম্যালথুসিয়ান প্রিন্সিপল সম্পর্কে একটু বলে রাখি, এটা পরীক্ষা অনেক সময় আসতে পারে। ম্যালথুসিয়ান প্রিন্সিপল যেটা তিনি দিয়েছিলেন, ম্যালথুসিয়ান প্রিন্সিপল বলছে যে হিউম্যান যে পপুলেশনের গ্রোথ হয় সেটি হয় জিওমেট্রিক প্রোগ্রেশনে, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কি হিউম্যান পপুলেশন গ্রোথ। আর অন্যদিকে যে ফুড প্রোডাকশনটা হচ্ছে, সেই ফুড প্রোডাকশন হচ্ছে কীরকম, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। কীরকম, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10। এবার যদি একটা এক্সপোনেনশিয়াল সিরিজ আমি ফেলি, তাহলে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, ঠিক আছে। তো প্রথম দুটো ফেজে দেখো সেরকম কোনো ডিফারেন্স নেই, কিন্তু পরবর্তী ফেজে কিন্তু আস্তে আস্তে ডিফারেন্সটা আসছে। অর্থাৎ ম্যালথুসিয়ান পপুলেশন থিওরি এটাই যে আমাদের যদি হিউম্যান পপুলেশন যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা টাইমে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ফুড স্ক্যারসিটি তৈরি হবে, এবং যার জন্য আসবে হচ্ছে গিয়ে দুর্ভিক্ষ বা ফ্যামাইন, এবং সাবসিকুয়েন্টলি হিউম্যান পপুলেশন
আবার কমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ম্যালথিউসিয়ান থিওরি অফ পপুলেশন। তো আজকের ভিডিওটি এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমিক সেক্টর এবং টাইপস অফ ইকোনমিক্স সম্পর্কে। তো টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।